আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সলাতু ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। প্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্থব্যবস্থার গতি প্রকৃতি অনুষ্ঠানে। এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করে ইউটিউবেও দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ব্যাংকিংয়ে শরিয়া লঙ্ঘনের ধরন, কারণ ও প্রতিরোধের উপায়। আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ আলোচক। তো চলুন তাদের পরিচয় জেনে নেই। আমার ডান পাশে আছেন বরেণ্য আলেমউদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য সচিব ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত, সেই সাথে সম্মানিত দর্শকবৃন্দকেও স্বাগত। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও রয়েছেন স্বনামধন্য ইসলামী ব্যাংকার, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, জনপ্রিয় শিশু সাহিত্যিক ডক্টর ইকবাল কবির মোহন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও আমাদের অনুষ্ঠানে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা, স্বাগত। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকিংয়ে যথাযথভাবে শরিয়া পরিপালন করা হবে এটি কাম্য। তা সত্ত্বেও অনেক ক্ষেত্রেই শরিয়া লঙ্ঘন হয়ে থাকে। এই শরিয়া লঙ্ঘনের ধরন, লঙ্ঘনের কারণ, প্রতিরোধের উপায় এবং এক্ষেত্রে কার কি দায় দায়িত্ব রয়েছে তা নিয়ে আজকে আলোচনা করা হবে। চলুন আমরা আলোচনা শুরু করি। তো প্রথমে ডক্টর আব্দুস সামাদ স্যার, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই যে শরিয়া বিষয়টা কি এবং ব্যাংকিংয়ে শরিয়ার আমরা কি মূলনীতিগুলো অনুসরণ করি? ধন্যবাদ আপনাকে। আসলে শরিয়া শব্দটার অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হতো পন্থা। আরও শাব্দিক বিশ্লেষণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। আর সেই হিসেবে ইসলাম একদিকে দিন এবং শরিয়াত, আকিদা, ইবাদত এবং মানুষের জীবনের চলার যত পদ্ধতি আছে সব। তো যেহেতু ইসলামী অর্থ ব্যবস্থা একটি বড় বিষয়, মানুষের জীবনের একটা অর্ধেক বিষয়, তার জীবনটাকে বাদ দিলে, সুতরাং তার একটা অংশ হচ্ছে ব্যাংকিং, যেটা আধুনিক ব্যবস্থায় ব্যাংকিং ব্যবস্থা। তো সুতরাং এই ব্যাংকিং ব্যবস্থায় শরিয়ার যে আর্থিক নীতি এবং নীতিমালা আছে, পদ্ধতিগুলো আছে, সেই নীতিমালা, পদ্ধতি, কোড আমরা যেভাবেই বলি না কেন, সেগুলো ব্যাংকিংয়ের সাথে সেগুলোকে অ্যাডপ্ট করা, সেটাকে অ্যাপ্লাই করা, এটাই হচ্ছে ব্যাংকিংয়ের ক্ষেত্রে শরিয়া। আচ্ছা, শরিয়া অ্যাজ এ হোল কিন্তু মানুষের জীবন চলার পদ্ধতিটা কি, যেটা ইসলামী তথা আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী যেটা, সেটাকে এখন সাধারণ ভাষায়, প্লেন ভাষায় বলা হয় আমরা শরিয়া বলি। ব্যাংকিং এর শরিয়ার যে মূলনীতিগুলো আমরা যদি বলি, ব্যাংকের শরিয়ার নীতি হলো যে আমরা যদি ইসলামী ব্যাংকের খেয়াল করি, দেখেন যে একটা ব্যাংকিংয়ের ক্ষেত্রে যত কিছু আছে, বিনিয়োগ, লেনদেন, কন্ডাক্ট, আলোচনা কি আচরণ, সব কিছুতে ইসলামের নীতি, রীতি এবং নিয়ম পদ্ধতিকে ফলো করা, অনুসরণ করা। আর এর কোনো পর্যায়ে, কোনো দিক থেকেই হারাম উপার্জন বলতে তদ্বিন সেটাকে স্পষ্ট করে বললে সুদকে বর্জন করা, মানে যে কোনো ভাবে স্পেসিফাই করি। যেমন জেনারেল ব্যাংকিং এ যে আমাদের আমানত গ্রহণ প্রক্রিয়াগুলো, এই যে আমরা মুদারাবা এবং আল-ওয়াদিয়া পদ্ধতিতে সংগ্রহ করছি, এগুলো তো ইসলামের মূলনীতির আলোকে। জি, সেটাই যে পদ্ধতিগুলো। এই জন্য ইসলামী অন্যান্য সাধারণ ব্যাংকে যেমন ডিপোজিট রাখা বা রাখা, আবার এটাকে বিনিয়োগ করা, ঠিক ইসলামী ব্যাংকেও ওই রকম এরও জমা করার অথবা ডিপোজিট কালেকশনের পদ্ধতি আছে, আবার বিনিয়োগ পদ্ধতিগুলো আছে, বিনিয়োগের মোডগুলো আছে। এগুলো ইসলামের মূলনীতির আলোকে, ইসলামের মূলনীতির আলোকে সেটা। যেমন আমরা ডিপোজিটের ক্ষেত্রে জানেন যে মোদারাবা, এটা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তার আগে থেকেও আরবদের মধ্যে চলেছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজিরের সাথে ব্যবসা করেছেন মোদারাবা সিস্টেমে। আদিয়াটাও একই ধরনের। সুতরাং এটা হলো ডিপোজিট কালেকশনের জন্য প্রজেক্টটাকে বলা হয় হলো মোদারাবা সিস্টেমে, সেটা কালেকশন করা। সেখানে একটা আছে সেভিংসের, একটা আছে, একটা হচ্ছে ওয়াদিয়াও, কারেন্ট ডিপোজিটটাকে আমরা বলি। বিনিয়োগের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি, মোড আছে। এর মধ্যে একটা বড় আকারে যদি আমরা ভাগ করি, তাহলে একটা হচ্ছে ক্রয় বিক্রয়,
না, একটা হচ্ছে মোশারাকা পদ্ধতি। মোশারাকা। তো মোশারাকার মধ্যে হচ্ছে মোদারাবা আর মোশারাকা, দুটো অপশন। অংশীদারি পদ্ধতি। আর অংশীদারিত্ব যেটাকে বলে, আর একটা হচ্ছে মানে বাইং সেলিং, যেটা আমরা ক্রয় বিক্রয়, এটা একটা পদ্ধতি। আর একটা ইজারা পদ্ধতি, লিজিং পদ্ধতি। তো বড় ব্যানারে হচ্ছে এটা সবগুলোর মধ্যে। এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো আবার প্রকার আছে। মূলগত দিক থেকে ক্রয় বিক্রয়টাকে এখানে ফোকাস করা হচ্ছে এবং এটার মূলনীতিটাই কোরআনে আল্লাহ বলছেন আহাল্লাহুল বাইয়া। মানে আমরা যদি বিনিয়োগ বলি, জেনারেল ব্যাংকিং বলি, সামগ্রিকভাবে ইসলামী ব্যাংকিং এর সব ক্ষেত্রে ইসলামের মূলনীতিকে অনুসরণ করে এটাকে ডিজাইন করা হয়েছে। ধন্যবাদ আপনাকে ডক্টর ইকবাল কবির মোহন স্যার। এই যে আপনি তো অনেক দিন ধরে ইসলামী ব্যাংকিং করেছেন, দীর্ঘ অভিজ্ঞতা আপনার, তো এই ব্যাংকিংয়ের ক্ষেত্রে শরিয়ার কী ধরনের লঙ্ঘন হয়ে থাকে, কমন লঙ্ঘনগুলো কি? ধন্যবাদ আপনাকে। শরিয়া লঙ্ঘনের অনেকগুলো বিষয় আছে, আমার আমানতের দিক থেকে, আমার বিনিয়োগের দিক থেকে। মূল কথা হচ্ছে বিনিয়োগের শরিয়া লঙ্ঘনের বেশিরভাগ লঙ্ঘনের বিষয়গুলো হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে। আমরা যে বিনিয়োগ প্রদান করি, বাই মোডে করি, অংশীদারি পদ্ধতিতে করি, অথবা হায়ার পারচেজ বা ইজারা পদ্ধতিতে করি, সেখানে লঙ্ঘনের আমি যদি বলি, সর্বমোট দুইটা মেজর লঙ্ঘন সেখানে হয়। একটা মেজর এবং মাইনর, দুইটা বিষয় আছে। যেখানে বড় বড় লঙ্ঘনগুলো আছে এর মধ্যে 60টা আছে, এবং মাইনর যে লঙ্ঘনগুলো আছে সেখানে 18টার মতো লঙ্ঘন হয়। যে এই লঙ্ঘনগুলো হইলে আমাদের যেমন বড় ধরনের বা মেজর লঙ্ঘন যেগুলো হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের যে এই কাজগুলো সরাসরি সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়। এই জন্য এখানে যদি কোনো ব্যত্যয় হয়, সেই ইনকামটা ব্যাংক তার আয়ে সংযুক্ত করতে পারে না, সেটা বাদ দিতে হয়। সেখানে 60টা লঙ্ঘন। যেমন যদি আমি বড় লঙ্ঘনগুলি বলি লেনদেনের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে, সেটা হচ্ছে কাউকে বিনিয়োগ দেওয়ার ক্ষেত্রে নগদ প্রদান করা, বেচাকেনা না করে তাকে নগদ করা। বেচাকেনা মানে কি? বেচাকেনা করতে হলে মালটা আমার দখলে আনতে হবে, মালটা তাকে বুঝিয়ে দিতে হবে। এই যে কাজগুলো যদি না করে সরাসরি প্লেনলি তাকে টাকা দিয়ে দেওয়া হয়, সেটা বড় ধরনের শরিয়া লঙ্ঘন, এবং সেটার কারণে এটা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যায়। সুদী ব্যাংকের মতো মেজর কারণ, মেজর লঙ্ঘন। এর মধ্যে আরও কতগুলো আছে, যেমন একটা বিনিয়োগ দেওয়ার পরে এটা অ্যাডজাস্টমেন্টের সময় আসে, তখন দেখা যায় যে অ্যাডজাস্টমেন্ট না করে একটা ফেক লেনদেন দেখিয়ে সেখানে তাকে আগের বিনিয়োগটা অ্যাডজাস্ট করা হয়। এই ধরনের 60টা লঙ্ঘন আছে, যেটা বাংলাদেশ ব্যাংকও এই লঙ্ঘনগুলোর ব্যাপারে একটা সার্কুলার করেছে, বিআরপিডি সার্কুলার 2016 সালে 3 নম্বর সার্কুলার। তো আরও অনেকগুলো, যেমন ক্যাশ মেমোতে যেটা ক্যাশ মেমো নেওয়া যায়, মানে আমি যে বেচাকেনা করলাম তার নমুনা হচ্ছে ক্যাশ মেমো, এটা ফাইলে থাকতে হয়, কিন্তু ক্যাশ মেমোটা নেয়াই হয় নাই, এটাও এক ধরনের লঙ্ঘন। অথবা ক্যাশ মেমো আবার নিতে হবে ব্যাংকের নামে, যেহেতু ব্যাংক মালটা ক্রয় করেছে, করে গ্রাহকের কাছে বিক্রি করেছে, তাইলে মেমোটা হবে ব্যাংকের নামে। সেটা দেখা যায় যে ব্যাংকের নামে না নিয়ে গ্রাহকের নামে নেওয়া হয়, সেটা একটা লঙ্ঘন। গ্রাহক যদি ক্রয় প্রতিনিধি হয় সেক্ষেত্রে সেটাই বলতে হবে যে এটা আমি ক্রয় প্রতিনিধি হিসেবে ব্যাংকের পক্ষে উনি ক্রয় করবেন। সেখানে আবার আরেকটা বিষয় আছে, এখানে আরেকটা লঙ্ঘন হইতে পারে। ক্রয় প্রতিনিধি নিয়োগ করার পরে এটাকে পরিদর্শন করতে হবে যে আসলে মালটা কিনা হয়েছে। এটা যদি না করা হয় সেটাও একটা লঙ্ঘন, এটা একটা রিপোর্ট রাখতে হয়, সেটা একটা। এই ধরনের 7 এবং 18টা মিলে 25টা লঙ্ঘন শরিয়ার হয়ে থাকে। নানা ধরনের ক্যাশ মেমো সংক্রান্ত, নগদ বিনিয়োগ দেওয়া সংক্রান্ত, তারপরে ক্যাশ মেমোতে দেখা যায় যে বিনিয়োগ যে অ্যামাউন্ট করা হইলো ক্যাশ মেমো নেওয়া হইলো তার চেয়ে কম অথবা বেশি, এটাও একটা লঙ্ঘন। আমরা যদি এক কথায় বলি যে বিনিয়োগ থেকে আমাদের ইনকাম করে সেটা ডিপোজিটরকে দিতে হয়, আমরা সেখান থেকে বেতন ভাতা নেই, এই বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলোতে বেশি শরিয়া লঙ্ঘন হয়। ধন্যবাদ আপনাকে ডক্টর আব্দুল সামাদ স্যার। এই যে স্যার বলছিলেন যে অনেকগুলো শরিয়া লঙ্ঘন হয়ে থাকে কমন, এগুলো যেগুলো প্রতিরোধ করা সম্ভব না হলে ইনকাম ডাউটফুল হবে, এবং এটা আমাদের ব্যাংকার হিসাবে আমাদের জন্য তো অত্যন্ত মারাত্মক একটা বিষয়, এবং গ্রাহকদের আমরা যেহেতু আমানতদারিতার একটা দায়িত্ব নিয়েছি, তাদেরকে আমরা প্রফিট দেব। তো এই যে আপনি একটু বলবেন কি যে এই যে শরিয়া লঙ্ঘন যে হচ্ছে, এগুলো আসলে প্রকৃতপক্ষে কি কারণে হচ্ছে? অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এই যে আমরা যখন ব্যক্তিগতভাবে ব্যবসা করি, আমার নিজের টাকা নিজে বিনিয়োগ করি, তখন তো আমি হয়তো অনেক সাবধানতা অবলম্বন করি, তো স্বাভাবিক এটা। কিন্তু যখন আমি 10 জন, মানে আমি যখন ব্যাংকার হিসেবে ব্যাংকের
সমস্ত ডিপোজিটারদের তাদের বিনিয়োগটাকে যখন আমি বিনিয়োগ করব, তাদের পুঁজিটাকে যখন বিনিয়োগ করব, তখন কিন্তু আমার ব্যক্তির চাইতে বেশি সাবধান, আপনার যে বেশি সাবধানতা এবং বেশি এটাকে মানে করে আপনি তো দীর্ঘদিন ধরে আপনি একটা শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য সচিব আছেন। এই যে শরিয়া অডিট হওয়ার পরে যে আপত্তিগুলো আসে, এগুলোর মধ্যে আসলে গুরুত্বপূর্ণ যে না, এটা আমাদের এডিশনাল এমডি সাহেব যেটা বলেছিলেন যে আসলে ওই যে ক্যাশ ফ্যাসিলিটি যেটা এগুলো আসলে আপনার কাছে মনে হচ্ছে কি কারণটা কি কারণ সেটাই বলছি আর কি, যে তার একটা যথেষ্ট সতর্কতার সাথে এই বিনিয়োগ করা। তাহলে 1 নম্বর কারণটা হচ্ছে এই সতর্কতাটা সতর্ক না হওয়া। সতর্কতা না হওয়ার 2টা কারণ থাকতে পারে। একটা হচ্ছে উনি এটা জানেন না, জ্ঞানের অভাব, মানে জ্ঞানের অভাব। তাহলে এই জন্য আমরা একেবারে 1 নম্বরে মানতে পারি যে জ্ঞানের অভাব। তো জ্ঞানের অভাব থাকা সেটা হচ্ছে একটা বড় কারণ। দ্বিতীয়ত হচ্ছে কিছু জানে কিন্তু তিনি সেটাকে সেভাবে মানে আন্তরিকভাবে এটাকে কমপ্লাই করাটাকে নিজের জন্য ওরকম দায়িত্ব মনে করেন না, অত অবহেলা করেন, অথবা তিনি একটা ধারণা নিয়ে বসে থাকেন যে এভাবে করলেও বোধহয় হয়ে যাবে, মনে হয়ে যাবে, হ্যাঁ, তার নিজস্ব একটা ধারণা থেকে। এটাও কিন্তু মানে জ্ঞানের ওর মধ্যে। 3 নম্বর হচ্ছে সেটা হচ্ছে আসলে আল্লাহর ভয় কম থাকা। এই যে শরিয়ার বিষয়টা যে একেবারে আল্লাহ প্রদত্ত, আমরা সারা দুনিয়া, আমাদের দেশের মানুষ, গভর্নমেন্ট, সবার কাছে আমরা প্রতিশ্রুতি দিলাম যে শরিয়া মোতাবেক আমরা লেনদেন করব, কিন্তু আমি সেটা করলাম না। আল্লাহর ভয় কম থাকার কারণে, আল্লাহর ভয় কম থাকার কারণেই এটা তো একটা বড় যে পাপের যে আল্লাহ কোরআনে তো বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাহলে জ্ঞান, আল্লাহকে তার বান্দাদের মধ্য থেকে আলিমরাই বেশি ভয় করে। তার মানে যারা ভয় করার জন্য এলেম দরকার, এলেমের দরকার। তো আমরা তো প্রথম বলছি এলেমটা 2 নম্বর। তারপরেও যে এটা জেনারেল কনসেপশন থেকে এক মুসলিম হিসেবে তো সে জেনারেলভাবে জানে যে আমি এই জিনিসটা, তো সেটাকেও বাইপাস করা, আল্লাহর ভয়টাকে হৃদয়ে সাথে মানে হৃদয়ে সেটাকে জাগ্রত না রাখা, এটা একটা। 2 নম্বর হচ্ছে গুড গভর্নেন্সের অভাবের কারণে এটা কোনো সময় হয়। আচ্ছা, তদারকির কমতি হওয়ার কারণে, হ্যাঁ, এই তদারকি যেগুলো কতগুলো আছে মানে রেগুলেটরি রিকোয়ারমেন্ট যেগুলো থাকে সেগুলো। 2 নম্বর হচ্ছে যারা তার উপরে থাকে, যে লেভেলে থাকে সেই লেভেলের উপরে থাকে, এবং সেটাই হচ্ছে মানে যথাযথ তদারকি হওয়াটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। এই জন্য হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে এই যে জ্ঞানের স্বল্পতাটা হতে পারে, আর একটা হচ্ছে উদাসীনতা, হ্যাঁ, হয়তো যে এভাবে করলে এটা পারসেপশন নিয়ে কাজ করে। আর একটা হচ্ছে যে সেটা রেগুলেটরি বডি, সেটা সেই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় হতে পারে, আরও যে উপরের রেগুলেটরি বডি আছে তাদের যে তদারকির যে একটা ঘাটতি, এসব কারণে মূলত এই শরিয়া লঙ্ঘনগুলো, কমন লঙ্ঘনগুলো হয়ে থাকে। এইগুলো কারণগুলো বেশি হয়ে থাকে। অস্পষ্টতা মানে জানা কম থাকা, 2 নম্বর উদাসীনতা, 3 নম্বর হচ্ছে এই পরিপালন করার মানসিকতার অভাব যেটা। আর এই যে সব কিছুকে যে মানে একটু কভার করবে, যে তাকে নিরুৎসাহিত করবে শরিয়া লঙ্ঘনের ক্ষেত্রে, সেটার জন্য যে ক্লোজ মনিটরিং বা যে রেগুলেটরি যে বাইন্ডিংসগুলো আছে সেগুলোর পক্ষ থেকে যথাযথ তদারকি না হওয়া। আমরা যখন মনে করেন যে, আর আমরা যদি বলি যে শাস্তির কথাটা ওইভাবে বলতে চাই না, কিন্তু যদি সেই তদারকির কথাটা ওইটার মধ্যে পড়ে, যেটাকে যদি আমরা অনেক দেশে কিন্তু আছে, আমাদের বাংলাদেশের তো অনেক দেশে কিন্তু এমন আছে যে শরিয়া লঙ্ঘনের কারণে কারো কারো চাকরি চলে যায়, এবং সেটা শরিয়া বোর্ডের হাতে দেওয়া আছে, প্লাস রেগুলেটরি অথরিটি সেটাকে সেভাবে ইনকর্পোরেট করে করা আছে। আপনার কাছে আবার আসবো স্যার, আমি ডক্টর ইকবাল কবির মোহন স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, স্যার যেটি বলছিলেন যে এই যে শরিয়া লঙ্ঘন করলে যে শাস্তির বিধানের কথা, শরিয়া লঙ্ঘনের ক্ষেত্রে যে শাস্তির বিধানের কথা বলা হচ্ছে, একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে যারা পরিচালনা পর্ষদের, তাদের যদি 0 টলারেন্স নীতি অবলম্বন করা হয় এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এটা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে স্যারের কথা ইয়েতে আমরা যে বলতে পারি এই শরিয়া লঙ্ঘন প্রতিরোধ করা সম্ভব হতে পারে। আপনি কি মনে করেন? রাইটলি বলেছেন। এটা আসলে পুরস্কার এবং শাস্তি এটা সব ক্ষেত্রে কিন্তু জরুরি জিনিস। পুরস্কার হইলে দিলে মানুষ উজ্জীবিত হয়, আবার শাস্তি দিলে সেই কাজটা করা থেকে সে বিরত থাকে। এই জিনিসটা আমি যদি এক্সপিরিয়েন্স থেকে বলি, ইসলামী ব্যাংকে একসময় ছিল
যখন আমাদের ইয়ারলি বার্ষিক এসিআর যেটা এটা যখন দেওয়া হইতো শরিয়া কাউন্সিল থেকে কিন্তু একটা এসিআর দিতেন এবং এটার আলোকে কিন্তু প্রমোশন হইতো। এটা কিন্তু আমার মনে হয় এখন রক্ষা করা হয় না। আমাদের আছে কিন্তু সেটা সেভাবে পরিপালিত যদি হইতো তাহলে কিন্তু এখানে শরিয়া পরিপালনের বিষয়টা স্বচ্ছভাবে সম্পাদন হইতো। এটা কিন্তু দরকার খুব। এই জন্যই যে যিনি শরিয়া লঙ্ঘন করবেন তাকে কোনো না কোনো লেভেল থেকে একটা বৎসর্মা হইলেও তাকে পেতে হবে। ইসলামের বিধানও তাই, আল্লাহ যেমন যেখানে শাস্তির কথা বলেছেন আবার পুরস্কারের কথা বলেছেন। ভালো কাজের জন্য পুরস্কার পাবেন, খারাপ করলে বলেছেন আবার পুরস্কারের কথা বলেছেন। এই জিনিসটা যদি ইমপ্লিমেন্ট করা যায় ইসলামী ব্যাংকগুলোতে যথাযথভাবে, আমি মনে করি শরিয়া লঙ্ঘনের পরিমাণ অত্যন্ত কমে যাবে। বাকি জিনিসগুলো তো আছেই যে শরিয়া লঙ্ঘনের কি কারণে শরিয়া লঙ্ঘন হয় সেটা আমাদের সহজ আলোচক সুন্দরভাবে বলেছেন। আমি মনে করি আমি যখন স্ট্যান্ডার্ড ব্যাংকে ছিলাম শরিয়া কাউন্সিল এটা অনুমোদন করেছে শাস্তি এবং পুরস্কার। এটা যদি এসিআরে সংযুক্ত করা যায় শরিয়ার জ্ঞান অর্জন, আমাদের এখানে ইসলাম ব্যাংকে 9 নম্বর ছিল শরিয়ার উপরে। শরিয়ার লেখাপড়া কতটুকু করে, শরিয়া পরিপালন করে কিনা, ব্যক্তিগত জীবনে সে শরিয়া পরিপালন করে কিনা, আর্থিক প্রতিষ্ঠান হিসাবে সেগুলো মেনে চলে কিনা, এটা যদি থাকে শরিয়া কাউন্সিল যদি যথাযথ তদারকি করেন এবং আমাদের যে শরিয়া অডিট হয় সেখানে ইমপ্লিমেন্টেশনটা যদি সঠিকভাবে হয়, কারা করলো লঙ্ঘনটা, এই যে শরিয়া লঙ্ঘন হলো মেজর বা মাইনর, কারা করলো, কেন করলো, এটার প্রতিরোধ করার জন্য তাদের অত একটা চিঠি দেয়া যে তুমি এটা সামনে করবে না, অথবা তাদের প্রমোশন হেল্ড আপ করা, অথবা তাদের স্যালারি ইনক্রিমেন্ট হেল্ড আপ করা, এই বিষয়গুলো যদি করা হয় আমি মনে করি যে শরিয়া লঙ্ঘনের পরিমাণ অত্যন্ত কমে যাবে। এখানে আরেকটা বিষয় আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই স্যার। আপনি নিশ্চয় জানেন ব্যাংকিং সিস্টেমে এখন 2 ধরনের অডিটিং সিস্টেম চালু আছে। একটা হচ্ছে জেনারেল অডিটিং সিস্টেম, আর একটা হচ্ছে কনকারেন্ট অডিটিং সিস্টেম। এই কনকারেন্ট অডিটিং সিস্টেম হচ্ছে ব্রাঞ্চ পর্যায়ের একজন এমপ্লয়িকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়, তার দায়িত্বের পাশাপাশি এগুলো বিভিন্ন বিষয়গুলো নিরীক্ষা করবে। এই কনকারেন্ট অডিটিংয়ের মধ্যে আবার আছে ইন্ডিপেন্ডেন্ট কনকারেন্ট অডিটর। প্রধান কার্যালয় কর্তৃক একজনকে পদায়ন করা হয় শাখাতে, তার দায়িত্ব সব কিছুকে তিনি নিরীক্ষা করবেন এবং প্রধান কার্যালয়ের কন্ট্রোলে তিনি থাকবেন, ব্রাঞ্চের কোনো কন্ট্রোল তার উপরে বর্তায় না। তো এই যে আমাদের জনগণের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটা করা হচ্ছে, কিন্তু যেই অর্থ বিনিয়োগ করে আমাদের মুনাফা অর্জন করতে হবে এবং সেই মুনাফা যেন আমাদের সুদমুক্ত হয়, তো এটার জন্য শাখা পর্যায়ে এরকম শরিয়া মোরাকিব প্রতিটা শাখায় প্রয়োজন ভেদে এক বা একাধিক পদায়ন করা যায় কিনা, যিনি শরিয়ার বিষয়ে ভালো ধারণা রাখেন, বিশেষজ্ঞ তাদেরকে, এবং তার কনসেন্ট ছাড়া বা তার স্বাক্ষর ছাড়া কোনো ধরনের বিনিয়োগ বিতরণ হবে না, বা বিতরণ হলেও তিনি পুরো বিষয়টা তদারকি করে সেটাকে নিশ্চিত করবেন। এটা একটা সুন্দর কথা বলছেন, এটা হইতে পারে, কিন্তু এটা ব্যাংকের জন্য কতটা ফিজিবল এই জিনিসটাও দেখা দরকার। আমি মনে করি যে এটা করলে কিন্তু অনেক ভালো হয়। আমি এখন যে প্রতিষ্ঠানে আছি এখানে প্রতিদিনের কাজকর্ম কিন্তু অডিট করা হয়। কোনো একটা ভাউচার পাস হবে না, অ্যাপ্রুভাল হবে না যতক্ষণ এটা অডিট হবে। মানে প্রতিদিনের যত ডেবিট ক্রেডিট হবে সবগুলো কিন্তু সেখানে নিরীক্ষা করা হয়। মানে 1 মাসের জন্য বসে থাকার কোনো সুযোগ নেই। এখন ব্রাঞ্চের কর্মকর্তারা যদি জানেন যে এখন একজন মোরাকিব আছেন, আজকে যতটা বিনিয়োগ হবে, যেমন 4টা ডিল হইলো, এটা তিনি আজকে হয়তো দেখবেন, তাইলে কিন্তু সে সাবধান হবে, সাবধান থাকবে। এটা কিন্তু পরিপালনের ক্ষেত্রে ব্যাংকে অনেক সহযোগিতা করবে। এবং আপনি সুন্দর কথা বলেছেন যে প্রতিরোধের যে উপায়, এটা প্রতিরোধের একটা বড় উপায় হতে পারে, তাইলে কিন্তু সব পর্যায়ে কিন্তু শরিয়া লঙ্ঘন কমে যাবে। যে আমার এখানে ব্রাঞ্চে একজন যেমন অডিটর আছেন তেমন একজন শরিয়া মুরাকিব আছেন, আমার প্রতিটা ডিলতে উনি নিরীক্ষা করবেন এবং আমার কাছে যে কোনো মুহূর্তে চাইতে পারে যে এটা কীভাবে বিতরণ করা হলো, তার মেমো ঠিক আছে কিনা, তার মালটা আসলো কিনা, আপনারা তদারকি করেছেন কিনা, এই বিষয়গুলো। তো স্যার আপনার কাছে একটু জানতে চাই যে স্যার যেটা বলছিলেন শরিয়া লঙ্ঘন প্রতিরোধের ক্ষেত্রে একটা আমি যেটা প্রস্তাব করেছি স্যার একটা একমত হয়েছেন। স্যারও বলেছেন যে এটা পানিশমেন্ট এবং রিওয়ার্ডের ব্যবস্থা রাখা যায়। তো এই শরিয়া লঙ্ঘন প্রতিরোধ করার জন্য আর কি উপায়? আচ্ছা, এটার সাথে আমাদের ডক্টর ইকবাল মহল ভাই যেটা বললেন যে আসলে পানিশমেন্টে কোনো ব্যাংকে কিন্তু আছে, ইসলামী ব্যাংকও আছে, ওনার ইনক্রিমেন্ট হেল্ড আপ টেট আপ এগুলো আছে। তবে এটা হয়েছে কি, এটার সাথে সাথে যেটা সবচেয়ে বড় প্রতিরোধের জন্য পড়া অ্যাওয়ারনেসটা আর কি, শরিয়া অ্যাওয়ারনেসটা হচ্ছে সেই অ্যাওয়ারনেসটা কোনটা, যে আমার ভিতরে আল্লাহর ভয়টা আমি সৃষ্টি করার জন্য যে বিষয়গুলো আছে, এর সাথে সাথে যে মনিটরের কথা আমরা বললাম, জবাবদিহিতা যেগুলো বলা হলো, যে সকল শাস্তির কথা বলা হলো,
সেই জিনিসগুলোকে আমার কাছে মনে হয় এটা পুরো ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মধ্যে এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ যখন ধারণ করে। যখন আমার কাছে মনে হয় যে দেখেন যে যখন অনেকগুলো ইসলামী ব্যাংক আছে এখন আলহামদুলিল্লাহ, অনেকগুলো আছে, অনেকগুলো উইন্ডো আছে, এটা কিন্তু এক ধরনের এইটার মধ্যে একটা পরিবেশ, এই ইসলামী ব্যাংকগুলোর মধ্যে একটা নিজস্ব পরিবেশ। আপনি একজন যখন মনে করেন একটা জায়গাতে আছে, আপনার উপর একটা শরিয়া পরিবারের খুব চাপ হচ্ছে, অথচ আপনি দেখতেছেন আর একটা জায়গাতে শিথিল আছে, তখন এই মোরালি আপনি একটু হয়ে যায় যে আমাদের একটু। এক্ষেত্রে একটা প্রস্তাব, অনেকে এরকম একটা প্রস্তাব করেন যে ব্যাংকিংয়ে বিনিয়োগ থেকে যেহেতু আমাদের বেশিরভাগ মুনাফা আসে, এই বর্তমান সিস্টেমে আমাদের ইসলামী ব্যাংকিংয়ে যে জনশক্তি নিয়োগ প্রক্রিয়া, সেখানে তো আমরা স্পেশালাইজড জনশক্তিকে নিয়োগ দিতে পারছি না। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ব্যাংকিং বিষয়ে কোনো সাবজেক্ট চালু হয় না, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও সাবজেক্ট পড়ানো হয়। তো বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে মানে এখানে জনশক্তি নিয়োগ করা হয়, বিনিয়োগ যারা বিতরণের সাথে সম্পৃক্ত করা হয় তাদেরকে, এদেরকে যদি এই ধরনের ইসলামী জ্ঞান সম্পন্ন বা যে শরিয়ার বিষয় ভালো জানে এই ধরনের কর্মকর্তাদেরকে সেই ডেস্কে পদায়ন করলে এক্ষেত্রে মানে মানে ভালো ফলাফল আসতে পারে। আমি যদি আসতেছিলাম ওই জায়গায়, একটা জায়গাতে ওই জায়গা থেকে আসতেছিলাম, একটি বিষয় কিন্তু আছে, আমরা অনেক সময় মনে করি যে যেমন ধরেন শাখা একজন মোরাকিব থাকবে যিনি ওটা মনিটরিং করবে, এটা বলছে কতটা ফিজিবল সেটা তো একটা আলাদা বিষয়। এইসব পরামর্শগুলো আমাদের বিভিন্ন জায়গাতে আছে বা দেওয়া আছে। আমরা এটাকে কিছুটা রিকভারি করার জন্য আন্তঃব্যাংক সহযোগিতা ইত্যাদি অনেকভাবে এটাকে রিকভার করার চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে আসলে ওই একজনকে নয়, আমাদেরকে ইসলামী ব্যাংকিং করার জন্য ফিল্টারিং করেই লোক নিতে হবে। যতদিন পর্যন্ত আমাদের স্পেশালি যেটাকে আমরা বলছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ইত্যাদি, সেগুলো যতদিন পর্যন্ত অপারেশনাল সাইডে সবাইকে ইসলামী শরিয়ার বিষয়টা জানতে হবে। আর এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এখন শুনি কোনো জায়গায় কিন্তু আছে আলহামদুলিল্লাহ, প্রথম থেকে যারা চিন্তা করছিলেন ইসলামী ব্যাংকের, তারা কিন্তু এই জিনিসগুলোকে কভার করার চেষ্টা করেছে। এই জন্য তারা কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের অনেকেই কিন্তু বলেন যে এখানে একসাথে এত ভালো মানুষ আমরা দেখি না, যারা অন্যান্য ডিসিপ্লিন থেকে আসছে এবং যারা অনেক অভিজ্ঞতা নিয়ে আসছে, অনেক সরকারি বেসরকারি বড় বড় দায়িত্ব পালন করে আসার পরে যখন একটু বলে, তাহলে বোঝা ছিল তখনকার বাছাইটা বা তখনকার নিয়োগের বিষয়টা ছিল একটু ভিন্ন টাইপের ছিল। তো এটাও কিন্তু একটা আমার শরিয়া লঙ্ঘন প্রতিরোধের ক্ষেত্রে এটা একটা বড়, সেটা তো একটা পরিকল্পনা আছে যে জনশক্তি নিয়োগটা যদি ওইভাবে করা যায় তাহলে তো সেটা করতে হবে। যে কোনো ডেস্কে যারা কাজ করে তার সতর্কতার সাথে কাজ করবে। বর্তমানে বিদ্যমান সিস্টেমে দেখা যায় যে একটা শাখাতে এরকম 30 জন এমপ্লয়ি আছে, সেখানে 2 বা 3 জন এরকম ইসলামী শরিয়া সম্পর্কে তারা ভালো জানাশোনা লোক আছে। ওই একজনের উপরে হলে গেলে দাঁড়ায় কি ওই সবাই কয় ও শরিয়া, ও খালি উনি দেখবে, আমরা আর বাকিটাকে শরিয়া রেগুলার মনে করে। কিন্তু অ্যাজ এ হোল ইসলামের ব্যাংকগুলোতে কিন্তু আমরা বলেছি, সংজ্ঞার মধ্যে কিন্তু বলা আছে সর্বক্ষেত্রে ইসলামের রীতিনীতির উপরে চলবে যে প্রতিষ্ঠান সেটা হলো ইসলামী ব্যাংক। আবার এখানে যে ফিল্টারিং এভাবে করা যায়, বিদ্যমান সিস্টেমে সবগুলো শাখা জরিপ করে যে এই ধরনের ইসলামী শরিয়া জ্ঞান জানা জনশক্তি কোন শাখায় কতজন আছে এবং সেগুলোকে যদি প্রপার ডিস্ট্রিবিউশন করা যায় শাখা ওয়াইজ, সেটা একটা পদ্ধতি। কোন শাখাতে 10 জন আছে কিন্তু 10 জন দরকার নাই, কোন শাখাতে একজনও নাই, এই সমস্ত পদ্ধতিগুলো এটা করা যেতে পারে। ধন্যবাদ আপনাকে স্যার। আর ওই অ্যাওয়ারনেস সৃষ্টি করা এবং আসলেই আল্লাহর ভয় মানে আমাদের ইয়ার মধ্যে ঢুকানো। বা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ এবং ডক্টর ইকবাল কবির মোহন স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা কথা বলেছি আজকে, আপনারা চমৎকারভাবে আলোচনা করেছেন। এর দ্বারা আমরা যারা স্টেক হোল্ডার তারা দারুণভাবে উপকৃত হবে বলে আমি আশা করছি। প্রিয় দর্শক, ইসলামী ব্যাংকিংয়ে মুনাফা অর্জনের লক্ষ্য থাকবে যেহেতু আর্থিক প্রতিষ্ঠান, এটি স্বাভাবিক, কিন্তু এটি মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা, অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কোরআন সুন্নাহর আলোকে আর্থিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এখানে মুনাফা অর্জন শতভাগ নাও হতে পারে, শরিয়া যদি শতভাগ পূরণ করার চেষ্টা করা হয়। স্যাক্রিফাইস করার মানসিকতা নিয়ে পরিচালনা পরিষদ কর্তৃক যদি জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয় এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে খুব সহজেই ব্যাংকিং কার্যক্রমে শরিয়া পরিপালন করা সম্ভব হবে, যা আজকের আলোচনা থেকে পরিষ্কারভাবে উঠে এসেছে। আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াতে তয়্যবা দান করুন, সে আবেদন রেখে এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।